মানুষের কখন কি কাজ পড়ে যায় ওইটার কোনো ঠিক ঠিক ঠিকানা নাই। যেমন এই যে দেখতে পারতেছেন, এই রোদের মধ্যে দুপুরবেলা আমার এমন একটা দরকারি কাজ পড়ে গেছে ভাই, এখন না গেলেও হয় না, তাই যাইতাছি। আর মানুষের কাজ যদি পড়ে ওই রকম, তাহলে কিন্তু বৃষ্টির মধ্যেও যাইতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পারতেছেন, আকাশটা মনে হয় যে মাথার উপরে মজকগুলো গলে গলে যাইতেছে, সূর্যটা একদম মাথার উপরে। ওই যে দেখছেন কি যে একদম প্রহর দিছে ভাই, এত বেশি দিছিল, কি বলে রোদ দিছিল, একদম থাকাই যাইতাছিল না। তারপরেও যাইতাছি যেহেতু দরকার। আর আপনারা যখন আর্জেন্ট দেখবেন তখন এর সমস্যার আর কোনো সীমানা থাকে না। সো আমরা যা পাইছি ওইখানে একদম মানে কম সময়ের ভিতরে পাইছি। আর এই যে আপনাদের ভিউগুলা দেখাই, একদম কি সুন্দর। এটা কিন্তু অনেক বড় একটা বিল, এই বিলের মধ্যে অনেক বড় বড় মাছ আছে। আর আমি হাই স্কুলে থাকতে এই রাস্তাটা দিয়ে ডেইলি যাতায়াত করতাম সাইকেল নিয়ে এই রোদের মধ্যে, তখন কিন্তু ওইরকমই আসছিল না। এখন আবার যাইতে মন চায় না রোদের মধ্যে। তো যেই কাজটার জন্য গিয়েছিলাম ওইখানে, সো কাগজ কিছু ডকুমেন্ট জমা দেওয়া ছিল, সো ওইগুলা তো দিছি ভাই। একটা ফটো উঠবার যায় এত সমস্যা হয়েছে, সার্ভারের প্রবলেম। ওই যে বললাম না, যখন আপনার একটু তাড়াহুড়ো থাকে তখন যত ধরনের সমস্যা। তো সার্ভারের প্রবলেম হয়েছিল, আর আমি বাড়িটাও ভুলে গেছিলাম, বুঝছেন। সো একটা বাচ্চাদের সাথে নিয়ে ওরে আমাদের মাঝখানে বসায়া নিয়ে ওর সাথে নিয়ে বাসাটা দেখায়া নিছি। সো ওইখানে যাওয়ার পর কাগজপাতি জমা দেওয়ার পরে আবার অনেক লেট হয়েছে। ওই যে ফটোটা আপলোড দেওয়ার পরে সার্ভার প্রবলেম, আবার ক্যান্সেল হয়ে যায়। ওরকম করতে করতে এইদিকে আমি যার সাথে গেছি ওর আবার ওর আছে টিউশন, অনেক যে ঝামেলার মধ্যে পড়ছি ভাই। সো তারপরে ওইখান থেকে কাজটু শেষ করে, আর যদি ওই দিন আমি কাজ শেষ না করে আসতাম তাহলে আবার যাইতে হইতো। কাজ শেষ করে আসার পরেই যে এইগুলা, এখন আমরা বাসায় যাইতাছি। আর দেখছেন রাস্তার ভিউ কি সুন্দর। আর এইখানে এই যে কুশেরের রস বিক্রি করতেছে, এইগুলা কিন্তু আমি খাই না, একদম পছন্দ করি না, আমার খাইতে ভালো লাগে না। আর আমাদের যেহেতু ওই যে সার্ভারের জন্য একটু লেট হয়েছে, তার বাদে আর কোনো সমস্যা হয় নাই। সো আমার একদম গলা তো শুকায় গেছে, তাই ভাঙনামারি বাজারে উঠছিলাম, ওইখান থেকে একটা ওয়ারেস নিছি। দুঃখের বিষয় হইল যে ওয়ারেসের পাইপটা আমার হাত থেকে পড়ে গেছে, যে খুলি একটু খাই, যেহেতু একদম গলা শুকায় গেছে, খুলতে ধরছি পাইপটা গেছে পড়ে। সো কি আর করার, তাই একদম বিনা পাইপ দিয়েই খাইতেছিলাম, যেহেতু সহ্য করতে পারতেছিলাম না, যেহেতু প্রচুর রোদ আপনারা তাই দেখলেন। তাই আমি খাইতে খাইতে যাইতেছিলাম। আর এইটা খাইতে খাইতে মেবি না বাসা পাই নাই, ভুল বললাম আপনাদের। আর যদি স্ট্র থাকতো খাইতে অনেক বেশি ইজি হইতো, কিন্তু তারপরেও খাইছি। আর জানি না ভাই এরকম কাজ আরও পরে কিনা সামনে, এইগুলা নিয়ে তো অনেক পেরায় আছি বর্তমান।